চিশতি তার বাস্তব প্রমাণ দেখালো। এই হিন্দের দেশে মুসলমান বানানোর দায়িত্ব নিয়ে এসেছিলেন যিনি, সৌদি আরব থেকে মদিনা থেকে ইরাকের অধিবাসী। তার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মঈনুদ্দিন। ইনি 39 জন সঙ্গে নিয়ে ৩,৫০০ কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রি পাড়ি দিয়ে মুলতানে এসে ঠেলে উঠেছিলেন। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ। আশেপাশে পুকুর আছে না নাই? মাদ্রাসার পাশে একটা আছে কি না? এখন এই পুকুরের মাঝামাঝি যদি আমাদের হেঁটে যেতে বলা হয়, হুজুর সাইড দিয়ে ঘুরে আসতে গেলে সময় লাগবে, চলুন মাঝামাঝি যাই। এই সাঁতার যে না জানে ও নামবে তো পানিতে নাকি? যে সাঁতার না জানে যত নামবে তত কাপড় ভেজবে না ভেজবে না? শেষ পর্যন্ত সাঁতার না জানে ফেরাউনের দলবলের মতো নাকানি সোবানি খেয়ে কমপ্লিট হবে কিনা? জনম জনম বিদায় হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আপন বানিয়েছিলেন, নবীর প্রেম দিয়ে, নবীর মহব্বত হৃদয় তৈরি করে নবীর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করেছিলেন। ৩,৫০০ কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রে পাড়ি দিয়ে ৩৯ জনকে নিয়ে আমাদের ভারতের জমিনে এসে ঠেলে উঠলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আলগা করে দেখেন, যখনই প্রয়োজন হতো কোন সাগরেদের বাড়ি দাজলা নদী পেরিয়ে যাওয়ার জন্য নৌকা ডেঙে লঞ্চের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো না। যখনই মনে হতো তিনি নদীর উপর দিয়ে বেমালম রাস্তা মনে করে হেঁটে চলে যেত, পানির দাগও তার পায়ে লাগতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, আমাদের মেয়েরা কেমন আমল করেনি, তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, নাম তার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ইনিও হাসান বসরির কাছ থেকে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত জেগে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ কেমন বশ করে নিয়েছিলেন। ইনিও দাজলা নদীর পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন। রাবিয়া বসরির কাপড়ও ভিজত না, এমনকি হাওয়াকেও পর্যন্ত তিনি বশ করে নিয়েছিলেন। যখন তখন কাদের ওড়নিটা ছেড়ে দিত, হাওয়া টেনে ধরে লম্বা করে রাখতো। রাবিয়া বসরি হাওয়ায় শূন্যে আল্লাহর ইবাদত নামাজ আদায় করত। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে দুটি নারী পুরস্কার পর্যন্ত টপকিয়ে গেছে। একটি নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, আল্লাহর পয়গম্বরের জীবনের প্রথম সাথী, মক্কার অধিবাসিনী, খোয়াইলের দুহিতা, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর ভিতরে একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরত ইউসুফ নবীর বিবি। শেষ বেলায় যিনি যাকে স্ত্রী হিসাবে বিবেচনা করে নিয়েছিলেন নাম ছিল তার জুলাইখা। 4 নম্বরের বিশ্ব সুন্দরীর খেতাব পেলেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরা দুনিয়ার কোন যুবককে প্রেম দিয়ে পরকাল বরবাদ করে নাই, এরা একটু বেশি বেশি প্রেম দিয়েছে আমার আল্লাহকে। আর আমার আল্লাহকে বেশি বেশি প্রেম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে 4 জন নারীকে জান্নাতে হালাল বানিয়ে দিয়েছে। নারে তাকবীর। আমার ভাইরা, এই 4 জন নারীর ভিতরে একজন নারী যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, তিনি হলেন মক্কার অধিবাসিনী, বিশ্ব নবীর জন্মঘর যেটি, এই ঘরের ডান দিকে একটা লম্বা পূর্ব পশ্চিমে পাহাড় ছিল। পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। বর্তমানে সৌদি সরকার পাহাড়ের নাম নিশানা রাখে নাই, সমস্ত পাহাড়টা কেটে উৎখাত করে সেখানে সৌদি মানুষের ব্যবসা করার জন্য, দোকানপাট তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল। আবার গত বছর 2 হলো সৌদি সরকার বলল দোকান উঠাও, বিদেশি হাজিরা আসছে নামাজ পড়ার জায়গা পাচ্ছে না, একটাও দোকানে এই গাজ্জা পাহাড় এলাকায় রাখা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল দোকানগুলো ভেঙে উৎখাত করে দিয়ে হাজিদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। নবীজির জন্মঘরের বাম সাইডে আর একটা লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম? আবু কুবাইস পাহাড়টাও সৌদি সরকার কাটতে কাটতে পূর্ব দিকে একটা ঢিবি এনে বানিয়েছে। মাথার দিক থেকে কাটতে কাটতে, পশ্চিম দিক থেকে কাটতে কাটতে পূর্ব মাথায় এনে হাজিরি করেছে। ছোট্ট একটা ঢিবি মার্কা রয়েছে। আমার ধারণা কিয়ামত পর্যন্ত এই ঢিবিটার কাটবে না, কারণ ঢিবিটা বিশ্ব মুসলিমদের কাছে নজির সৃষ্টি করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী আঙ্গুলটা লম্বা করে আকাশের চাঁদ খণ্ডন করে দিয়েছিলেন। আদম সফিউল্লাহ আরাফাতের মাঠ থেকে বিবিকে নিয়ে বাইরামার মুজদালিফা হয়ে মিনা ময়দান হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘদিন বসবাস করেছিলেন। হযরত আদম ডেকে বলে, আল্লাহ
আমি যখন খাবার কালেকশনে দূরে চলে যাই, আমার বিবি গুহার ভিতরে বসে থরথর করে কাঁপে আর ফপিয়ে কাঁদে। খাবার কালেকশন করে দূর থেকে ফিরে এসে দেখি বিবি কাঁদে, ডেকে বলে বাপ কো কিয়া যাও জাতি, এ বিবি হাওয়া রে তুমি কাঁদো কেন, কান্নার কারণ বলো। হাওয়া বলে দিনের বেলা থাকি ভালো, সন্ধ্যার পরে চতুর্দিকে খুশকাশ করলে আমার বড় ভয় ধরে, আর আপনি ঘরে নাই তাই একাকে আমি ভয় পাই, এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদি। আদম ডেকে বললেন কি হলে তোমার সুবিধা হয়, এখানে তো গাছপালা নাই, খাবার নাই, কিছু নাই, খাবার কালেকশন করতে দূরে যেতে হয়, এখন কি হলে তুমি সুবিধা পাবে। হাওয়া বলেন প্রাণের স্বামী, রাতের আধারে যে কোনো মেয়ে ভয় পায়, আমাদের একটু ভয় বেশি, একটা লাইটের ব্যবস্থা হলে খুব সুবিধা হয়। আদম ডেকে বলে আল্লাহ দোয়া যখন কবুল করেছো ওই আরাফাতের মাঠে জাবালের রহমতে, তাহলে আমার বিবি কাঁদবে, আর এই কান্না আমি দেখবো, এটা তো পছন্দ করি না। আল্লাহ কান্না বন্ধের কোনো সুযোগ করা যাবে নাকি? আল্লাহ বলে না আদম রে, তোদের চোখের বাণী কবুল করেছি আমার নবীজির নামের ওসিলা দেওয়ার কারণে, চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যতদিন আমার নবীর নামের ওসিলা দিসনি ততদিন শুধু তোদের স্বামী স্ত্রী দুইজনকে কাঁদিয়েছি, যেদিন আমার নবীর নাম দোয়ার মাধ্যম দিয়ে ধরলি, বেহুরমতি হাজিহিল কালেমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম যেদিন দোয়ার ভিতরে ঢুকালি, সেদিন আমার রহমতের দরিয়ার দরজায় জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ তোদের দুইজনকে এক জায়গায় না করে আর পারি নাই, এই জন্য আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা যিনি নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে দাদা হুজুর বলে জানি, উনি বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া কামনা করবে, এই দোয়ার শেষে একটু নবীজির নাম কলেমাটা শেষ বেলা পড়বে। অধিকাংশ দলমতপতির মানুষ তারা দোয়া করে যখন শেষ বেলা বলে বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দোয়া শেষ। ঠিক বললাম না ভুল বললাম? করুক আমার আপত্তি নাই, কিন্তু এ দোয়া হলো শুকনো দোয়া। কি দোয়া? জোরে বলো। এ দোয়া হলো শুকনো দোয়া। এ দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না, কারণ 350 বছর ধরে কেঁদেছে আদম, আর এই দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবরা যখন দোয়া করে এই দোয়াটা পড়ে না পড়ে? 350 বছর আদম পড়েছে, মা হাওয়া পাঠ করেছে, কেঁদেছে, এজন্য আমাদের ইমাম সাহেবের এই দোয়া পড়ে। ওরা দোয়া পড়েছে আবার কেঁদেছে, চোখের পানি ঝরে নহর হয়ে গেছে, জীবজন্তু ওদের চোখের পানি পান করে পিপাসা নিবৃত্তি করেছে, দোয়ায় কাজ হয়নি। আচ্ছা আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া পড়ে কাঁদে তো নাকি? এই কাঁদে? শুধু একটু পড়তে হয় তাই পড়ে, না পড়লে আবার চাকরি বটতলায় যাবে, ঠিক কি না? এই জন্য আমাদের ইমাম সাহেবরা পড়তে হয় তাই পড়ে, কারণ কমিটি যা মাইনে দেয়, আবার সরকার তো 2500 করে মোবাইলে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কি না? আমিও ইমাম বলো, আমি 4 তারিখে ঢুকিয়েছে 2500, কিডিং করে শব্দ হয়েছে, মোবাইল টিপে দেখি ট্রান্সফার অফ ওয়াকফ স্টেট 2500। আমি ইমাম, মনে করবেন না এখানকার ইমামের বিরুদ্ধে আমি বদনাম গাচ্ছি, এখানকার ইমামও যে দলের আমিও সেই দলের। এখন সরকার দিচ্ছে 2500 ভাতা, আবার কমিটি দিচ্ছে 1000, 1200, 500, 700 দিচ্ছে কিনা? ইমামের মোটামুটি চিন্তা দূর হয়ে গেছে, তারপর তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক, এটা ওটা হ্যান মরা হাজা, মুসলমানি, বিয়ে শাদী এসব আছে তো ইমাম সাহেবের। মোটামুটি ইমামের আর চিন্তা নাই, চিন্তা যখন নাই তো আর কাদার দরকার কি? তাদের তো চিন্তা ছিল স্বামী স্ত্রী কখন দেখা হবে, কেঁদেছে, দোয়া করেছে, কাজ হয়নি। যেদিন নবীজির নাম জিবরিল শিখিয়ে দিল, বাকি 650 বছর এখন হায়াতে বাঁচবে পৃথিবীতে, এইভাবে যদি কেঁদে চলো তোমাদের দোয়া দাবি কবুল হবে না, স্বামী স্ত্রীর দেখা হবে না। আদম বলছেন কারণ, বলে জান্নাতের ভিতরে থাকতে, জান্নাতুল মাওয়ার ভিতরে থাকতে আল্লাহ একদিন উপরের দিকে তাকাতে বলেছিল কিনা? আদম বলছে সে তো অনেক দিনের পুরনো কথা। বলে একটু খেয়াল করো, একটু খেয়াল করে বলছে নামিয়া কি, কে তুমি? মানান্তামা ইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। উনি বলছেন এসেছি যখন পরিচয় দেব, তবে তোমার কান্নাটাকে বন্ধ হোক, কারণ 350 বছর একটানা কাঁদছ, তোমার কান্না বন্ধ হোক, যাওয়ার পথে পরিচয় দিয়ে যাব। বলছে নাম, হ্যাঁ, আল্লাহ একদিন জান্নাতুল মাওয়ার ভিতরে স্বামী স্ত্রী দুইজন আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, একদিন আল্লাহ হুকুম করলো উপরে তাকাও, ইরফা ইয়া আদম,
একটু উপরের দিকে নজর করো। আমি উপরের দিকে আমার বিবিকে নিয়ে তাকালাম, তাকিয়ে দেখে আল্লাহর আরশ পাক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে আছে আল্লাহর আরশের এরিয়া শুরু, আর সেখান থেকে উপরে তাকিয়েছে আল্লাহর আরশ পাকের তলা দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, মা তারা আদম, আদম কিছু দেখতে পাচ্ছ নাকি? আদম বলে, না ইয়া রব্বি, দেখতে পাচ্ছি আরশের তলা আপনার নামের সঙ্গে একটা নাম লেখা বাক্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিছু দেখতে পেলে? আদম বলছে, না আমি আর রব্বি পেলাম। আল্লাহ বলছেন, কি দেখতে পেয়েছো? আদম আর হাওয়া বলছেন, আল্লাহ আপনার নামের পাশে একটা নতুন নাম লেখা দেখছি, যে নামটা বেহেশতের কোথাও তেমন পরিচয় টরিচয় পাই নাই, দেখি নাই। আল্লাহ বলছেন, এই প্রথম তোমাদের দেখালাম নামটা। আদম বলছেন, আল্লাহ ও নাম কে, ব্যক্তিত্ব কে, একটু পরিচয় দেন। আল্লাহ বলেন, আমি যারে না বানালে কিছুই বানাতাম না, এমনকি তোমরাও স্বামী স্ত্রী তৈরি হতে না। তিনি হলেন আমার সৃষ্টির শ্রেষ্ঠ, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি সব পয়গম্বরদের শেষে পৃথিবীতে এসেছি বলে আমাকে জানো পয়গম্বরদের ভিতরে ছোট ছোট ধারণা করবে না। আমি সবার শেষে এসেছি, ভাইদের ভিতরে শেষে যে জন্ম নেয় এ ছোট ভাই হয় না বড় ভাই হয়? বাপের 5টা ছেলে, সব থেকে শেষে যে জন্ম নিয়েছে এ ছোট ভাই না বড় ভাই? এ হলো ছোট। নবী বলছেন, আমি সব পয়গম্বরের শেষে এসেছি পৃথিবীতে, এজন্য আমাকে যেন ছোট পয়গম্বর ধারণা করিও না। কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন পচা কাদামাটি পানির ভিতরে ছিল, তার স্ট্রাকচার বডি বলতে আল্লাহ যখন কিছুই বানায়নি, আদমের তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানিয়ে আরশ পাকে সেট করে রেখেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, আদম রে, এ হলো আমার সৃষ্টির সেরা। আদম, একে আমি সবার আগে বানিয়েছি। আদম বলে, আল্লাহ আপনার নামের সঙ্গে নামটা আমার আজকে দেখানোর কারণ কি? আল্লাহ বলেন, ভবিষ্যতে যদি কোনোদিন বিপদে পড়ো, এখন তো জান্নাতে শান্তিতে আছো, খাচ্ছ, বেড়াচ্ছ, ঘুমাচ্ছ আর উঠতেছ, যদি কোনোদিন ভবিষ্যতে বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তাহলে আমার ওই নামের পাশে যে নামটা লেখা, ওই নামটা ধরে আমার কাছে একবার হাত তুলে সাহায্য চেয়ে, আমি আল্লাহর নামটারে এত ভালোবাসি, ওই নামটারে এত পছন্দ করি, ওই নামটারে এত মহব্বত করি, ওই নাম ধরে কোনো ব্যক্তি আমার কাছে হাত তুললে তাদের সারা জীবনের অপরাধ ক্ষমা করে আমি আল্লাহ মুখে হাসি ফুটিয়ে থাকি। এজন্য আল্লাহ কোরআনের 22 পারা সূরা হাজারের ভিতরে নামের মর্যাদা দিতে যেয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলুন, কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয়, কোরআনের কথা শুনুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ও মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরাও দৈনন্দিন দরুদ শরীফের তওবা পেশ করে থাকে। আমি আল্লাহ নবীর নামে দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতাও মুহাম্মদ রাসূলুল্লাহর নামে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে থাকেন। আচ্ছা, আল্লাহ নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন, হাসরের মাঠে নবীজি সাহায্য নিয়ে জান্নাতে যাবে, তাই আল্লাহ কি জান্নাতে যাবে? কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আসি, আমার ভুল হলে আপনারা আসেন, তাই বলে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে তো হবে না। ইতিকাফ বোঝেন তো নাকি? কি মাসে হয়? রমজান মাসে। তো কাল সকালে কি রমজান শুরু হবে? তো আজকে রাতের থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে কালকের কথা বলতে না হয়। আপনাদের ভুল হলে আমি আসি, আমার ভুল হলে আপনারা আসেন। একটা লোক কি সব জানে নাকি? আপনারা যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি হয়তো আপনারা তা জানেন না, ঠিক কি না? এজন্য একে অপরের কথার বিনিময়ে আমরা সব জ্ঞান অর্জন করে বাড়ি ফিরবো। ইতিকাফের নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহকে নবীদের সাহায্য নিয়ে হাসরের মাঠে জান্নাতে যাবে নাকি?
কোরআনে দলিল নাই, হাদিসে নাই, কোনো মুফতিগণ লেখে নাই আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন দরকার নাই। কারণ নবীজি বলছেন আমার জীবন আমি দুটি উত্তম প্যালেস দেখেছি, উত্তম বিল্ডিং দেখার সুযোগ পেয়েছি। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্যালেস, এত সুন্দর কারুকার্য খচিত নকশালা ঘর আমি নবী আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। ৫৫ বছর বয়সে রজব মাসের ২৬ দিন গত রাত এই যে মাসটা আমাদের কাছে এসেছে, এই যে মাসটি আমাদের কাছে চলছে, এটি হলো নবীজির বিশ্ব রেকর্ডের একটি মাস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মানুষ আমার নবীর সমান হতে পারবে না। তিনি যে বিরল প্রকৃতির সৃষ্টি, এই মাসে আল্লাহ আমাদের নবীজিকে নজির করে দেখিয়েছিলেন। জিন্দাবস্থায় মক্কার কাবার চাতল থেকে জান্নাত উপগ্রহ চাপিয়ে এক এক করে আল্লাহ পৃথিবীর 3টে দেশ ঘুরিয়ে আমাদের নবীজিকে 7টা আকাশ পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে আবার জান্নাতি রকেট বোরাককে পরিত্যাগ করে নতুন আবার গাড়ি চাপতে হলো আল্লাহর আরশে এরিয়ায় যাবে বলে। এই গাড়িটির নাম বলা হয়েছে রফরফ। কি নাম? বোরাক নামের গাড়িটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। 7ম আসমানের উপর একটি জায়গা, আসমানের শেষ আর আল্লাহর আরশের এরিয়া শুরু। এখানে যে গাড়ি ছেড়ে দিতে হলো, নতুন আবার একটা গাড়ি নবীজিকে চাপতে হলো। সেই গাড়ি আল্লাহর বাড়ির দরজায় পৌঁছে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহর বাড়ির দরজায় যখন গেলাম আল্লাহ বলে উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর মেহমান গো, আপনাকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ কবুল করে আপনি এসেছেন আমার বাড়ির দরজায়, দরজা দিয়ে ভিতরে ঢোকো, আপনার জন্য সব ব্যবস্থা রেডি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিতরে ঢুকে গেলেন। লম্বা ঘটনা। আল্লাহ সামনে নিয়ে বসিয়ে আমার নবীজিকে নিয়ে গল্প গুজব করেছেন। একদিন, দুদিন, 3 দিন নয়। কিতাবের নাম স্বামী কিতাব, কিতাবের নাম জামে সগীর। ইসলাম শরীয়তের 2টি নামে দামি কিতাবে লেখকেরা লিখেছে আল্লাহ নবীজির 13 বছরের ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা নিবারণের জন্য একটানা 27 বছর ধরে আমার নবীজিকে সামনে বসিয়ে নিয়ে গল্প করেছে। নারে তাকবীর। আমরা 2 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি আল্লাহর, এই 1 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি। একটু দেখেছিল পৃথিবীতে আরেকজন পয়গম্বর, নাম তার মুসা কালিমুল্লাহ। ও শুধু তুর পাহাড়ের ধারে যায়, যে টেলিফোনে কথা বলে আল্লাহ এই সমস্যায় পড়েছে সমাধান, আল্লাহ উত্তর দিয়ে পাঠিয়ে দেয়। মুসা নবী শুনে বাড়ি আসে। একদিন মুসা নবী বলেন আল্লাহ এই টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? মাঝে মাঝে একটু দেখা দিতে হয়। আল্লাহ একটা দিন একটু দেখা দাও। আমাদের ছেলেমেয়েরা এখন মাঝে মাঝে অবৈধ প্রেম তৈরি করেছে না করেনি? আপনাদের খড়িবাড়ি এলাকার ছেলেরা সব ভালো, জীবনে রাতের বেলা কোনো লাল হলুদের কাছে ফোন টোন করে না, যা করে সব আমাদের বসিরহাটের দিকে। রাত 12টার পরে এদের আর ঘুম আসে না। সকালবেলা চোখের দিকে তাকালে দেখা যায় কুকুর চোখ যেমন ওদের চোখ তেমন। মানে সারা রাত একসাথে করেছে, সারা রাত ধরে মনের কথা বলেছে। কবে দীঘা সমুদ্র সৈকতে যাবে, কথাবার্তা সেটেল হয়েছে। আশেপাশে কোথায় মেলা হচ্ছে সেখানে যাবে, নাগরদোলা টোলা চাপবে। চিল্লাইয়ে বলুন একটু নাউজুবিল্লাহ। মাঝে মাঝে দেখা না হলে প্রেম গাঢ়তর হয় না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। এইভাবে টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? আল্লাহ বলছেন লান তারানি, যা দাবি করবি সব দাবি কবুল করব, আমারে দেখার দাবি টাবি করিস না, ওটা হবে না। মুসা বলে আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে, তুমি আমার দাবি পূরণ করবে না আর তোমার দাবি আমি পূরণ করব, যা বলবা তাই শুনবো। আর তুমি আমার দাবি পূরণ করবে না তাহলে প্রেম থাকবে না, প্রেম কাটা হবে। আল্লাহ বলে এও তো এক ঝামেলা বেঁধে গেল। এ মুসা, আমি কেন তোর সঙ্গে দেখা দিতে চাচ্ছি না তুই জানিস? মুসা বলে লা ইয়া রব্বি, তা জানি না। আল্লাহ বলছেন তোর চোখের পাওয়ার ভোল্টেজ যা আছে, আমার চেহারা লাইট যদি দেখিস তোর চোখের ক্ষতি হবে, তোর চোখের অসুবিধা হবে, এই জন্য আমি দেখা দিতে চাই না। মুসা বলে আল্লাহ আমার চোখ কানা হলো কি অন্ধ হলো তোমার দেখতে হবে না, তুমি দেখা দেবে কিনা তাই বলো। আমার চোখের কি হলো না হলো তোমার দেখতে হবে, তুমি দেখা দেবে কিনা। আল্লাহ বলছেন যখন তুই দেখার জন্য পাগল হয়েছিস তবে যা অমুক দিন আসবে, সেদিন আমার চেহারা তোরে দেখাবো।
সেদিন মুসা নবী তুর পাহাড়ের কিনারায় গেল, আমার আল্লাহ ডেকে বলছেন তোর পায়ে কি আছে? বলে জুতো মোজা পরে এসেছি, আজকে তোমার সঙ্গে দেখা হবে, বরকর্তা সেজে এসেছি। আল্লাহ বললেন তোর জুতো মোজা খুলি, মোজা গরম নরম করিয়াই, কারণ আমার চেহারা দেখবি, এখন জুতো মোজা পায়ে থাকলে হবে না। তুর পাহাড়ের এরিয়ার বাইরে চলে যেয়ে জুতো মোজা খুলে খালি পায়ে চলে এসেছে। জুতো মোজা পায়ে থাকলে একটু গরম গরম ভাব থাকে কিনা, আর খালি পায়ে আসলে দেখবেন গরম নরম হয়ে যায়, তখন একটু মেজাজ নরম হয়ে যায়। আল্লাহ বলেন মেজাজ নরম করিয়াই পাহাড়ের ধারে আসলো। আল্লাহ ডেকে বললেন আমার রহমতের ফেরেশতারা প্রথম আসমানের দরজা থেকে তুর পাহাড় পর্যন্ত, এই যে মাঝখানে ফাঁকা, এই ফাঁকাটা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগা 70,000। কটা